আমরা এখন আলোচনা করব ফোরাম পোস্টিং নিয়ে। তো ফোরাম পোস্টিং নিয়ে আলোচনা করা শুরু করার আগে দেখুন, আমাদের ওডেক্স আমরা অনেক কাজ পাবো ফোরাম পোস্টিং এর। ফোরাম পোস্টিং, তো ফোরাম পোস্টিং নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা জেনে নেব যে ফোরাম কি। দেখুন, আমরা বাস্তবে অনেকগুলো ফোরাম দেখি, যেমন এই যে ডাক্তাররা মানে একটা ডাক্তারদের একটা ক্লাব থাকে যেখানে ডাক্তাররা শুধুমাত্র প্রফেশনাল ডিসকাস করে। তারপর জার্নালিস্টদের একটা ক্লাব থাকে, যেমন আমরা প্রেস ক্লাব যেটাকে বলি, এটা অ্যাকচুয়ালি একটা ফোরাম যেখানে প্রফেশনালরা গ্রুপ ডিসকাস করে। তারপর টিচারদের ফোরাম, লয়ারদের ফোরাম, এই ইঞ্জিনিয়ারদের ফোরাম, এভাবে অনেক অনেক ফোরাম আমরা দেখি যেখানে প্রফেশনালরা গিয়ে তাদের যে মানে এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং গ্রুপ ডিসকাস করে। তো মানে এগুলো হচ্ছে ফোরাম। আমরা ফোরামকে একটা একটা ক্লাবের সাথে তুলনা করতে পারি যেখানে একটা স্পেসিফিক বিষয় নিয়ে ডিসকাস হয়। যেমন ধরুন একটা একটা লয়ার ফোরাম, একটা লয়ার ফোরামে অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাস হবে না, শুধুমাত্র বিষয় নিয়েই নিয়েই ডিসকাস হবে। সেখানে জুনিয়র লয়াররা জয়েন করবে, সিনিয়র লয়াররা জয়েন করবে, মানে সিনিয়ররা জুনিয়রদের সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তারপর বিভিন্ন প্রবলেমের মানে সলিউশন দিবে। এভাবে প্রফেশনাল ডিসকাস হবে। তো ফোরামে কারা জয়েন করে? স্বার্থ সংশ্লিষ্ট সবাই। যেমন একটা মানে মেডিকেল ফোরামে কারা জয়েন করবে? যে ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট, মানে তারপরে ওষুধ কোম্পানি, ওরা এবং পেশেন্ট, এবং ওরা জয়েন করবে। আর একটা লয়ার ফোরামে কারা জয়েন করবে? সাপোজ লয়ার, ক্লায়েন্টস, মানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরাই ফোরামে জয়েন করে। তো এইভাবে অনেক অনেক রকমের ফোরাম আছে। আচ্ছা, এখন ফোরাম সাইট কি? ফোরাম সাইটস কি? দেখুন, ফোরাম সাইটস হচ্ছে মানে এই যে ফোরাম, এই ফোরামগুলো এখন আর সরাসরি গিয়ে একটা রুমের মধ্যে বসে সবাইকে গ্রুপ ডিসকাস করতে হয় না। এখন এই সবগুলোর ইন্টারনেটে চলে আসছে। ইন্টারনেটে মানুষ মানে সবাই গিয়ে নেটে বসে সবাই গ্রুপ ডিসকাস করতে পারে। তো নেটে বসে গ্রুপ ডিসকাস করার যে প্ল্যাটফর্ম, সেটাই হচ্ছে ফোরাম সাইট। মানে তারা প্রফেশনাল ডিসকাস কোথায় করে? মানে ইন্টারনেটে যখন কাজটা করে তখন সেটা ফোরাম সাইটেই করে। যেমন আমরা যে ফোরাম, ডক্টরস ফোরামের কথা বলেছি, আমরা আগে যে দেখলাম ডক্টরদের ফোরাম ছিল অথবা লয়ারদের ফোরাম ছিল। এখন ডক্টর অথবা লয়াররা আর মানে একটা রুমে গিয়ে কি করে না, তারা গ্রুপ ডিসকাস করার প্রয়োজন হয় না। এখন যারা গ্রুপ ডিসকাস এখন সবগুলো অনলাইনে চলে এসছে। এখন জাস্ট নেটে বসেই তারা পারস্পরের সাথে মানে পারস্পরিক গ্রুপ ডিসকাস করতে পারে। তো তো অনলাইন ফোরামের অনেক অনেক সুবিধা আছে। তো এই পারস্পরিক যে গ্রুপ ডিসকাস করার যে একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ফোরাম সাইট। তো দেখুন, একজন ডাক্তার যদি গ্রুপ ডিসকাস করতে চায়, সে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ডাক্তারের সাথে গ্রুপ ডিসকাস করতে চাইলেও পারবে না, মানে বাট ইন্টারনেটে সে খুব সহজে গ্রুপ ডিসকাস করতে পারবে। ঠিক তেমনি লয়ার এবং অন্যান্য প্রফেশনালরা। তো অ্যাকচুয়ালি অনেক বড় যারা প্রফেশনাল ইন্টেলেকচুয়াল, তাদের সাথে গ্রুপ ডিসকাস না করলে যে প্রফেশনাল এক্সপার্টাইজ খুব সহজে বাড়ে না। তো সেই জন্য বিভিন্ন প্রফেশনালরা ফোরাম সাইটে এসেই মানে ডিসকাস করে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফোরাম কি এবং ফোরাম সাইট কি। তাহলে ফোরাম সাইট হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন প্রফেশনালদের গ্রুপ ডিসকাস করার জন্য। এখন দেখুন, ফোরাম পোস্টিং কি? ফোরাম পোস্টিং কি? ফোরাম পোস্টিং হচ্ছে ফোরাম সাইটে গিয়ে কোনো একটা লেখা সাবমিট করা। কোনো একটা লেখা সাবমিট করার মাধ্যমে মানে ওই ফোরামের যারা ভিজিটর, তাদেরকে অ্যাট্রাক্ট করে, তাদেরকে ডাইভার্ট করে বাইরের সাইটে নিয়ে যাওয়া।
মনে করুন একটা ওষুধ কোম্পানি আপনাকে কাজ দিল যে তার ওষুধের মানে প্রচার বাড়ানোর জন্য। তখন আপনি বিভিন্ন ডক্টরস ফোরামে গেলেন, ডক্টরস ফোরামে যাবেন এবং ডক্টরস ফোরামে আপনি কোনো একটা লেখা লিখবেন, মানে হেলথ নিয়ে কোনো একটা লেখা লিখবেন। লেখার পরে নিচে ওই লিঙ্কটা দিবেন যে আপনি যদি আরো জানতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে সোজা ওই ওষুধ কোম্পানির সাইটে চলে আসবে। এতে করে যে মানে ফোরামের মানে স্বার্থ সংশ্লিষ্ট যারা, তারা ওই লেখাটা পড়ছে। যেমন ফোরামে কারা যাবে, ফোরামে সাপোজ একটা ডক্টরস ফোরামে যাবে এই ডাক্তার, ডক্টর, নার্স, তারপর ওষুধ কোম্পানি এবং প্যাথোলজিস্টরা এবং সবচেয়ে বড় কথা পেশেন্টরা। তো ফোরাম সাইটে যদি একটা ওষুধ কোম্পানি অথবা কোনো একটা প্যাথোলজি অথবা মানে মেডিসিন রিলেটেড অন্য কোনো কিছু যদি মানে কোনো প্রোডাক্ট যদি অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাহলে খুব সহজেই তারা তাদের যে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছতে পারছে। তো এইভাবে ফোরাম পোস্টিংটা অনেক মানে কাজের একটা বিষয়, মানে খুব ভালো কাজ দেয়। তো এখন দেখুন আমাদের ফোরাম পোস্টিং আমরা কিভাবে করব। ফোরাম পোস্টিং প্রসিডিওর। ফোরাম পোস্টিং প্রসিডিওর। তো ফোরাম পোস্টিং প্রসিডিওরটা সেম টু ব্লগ। মানে আমরা ব্লগ সাইটে যেভাবে পোস্ট করেছি ঠিক একইভাবে আমরা ফোরাম সাইটে পোস্ট করব। তো ফোরাম সাইটের যে লিস্টগুলো বায়ার আপনাকে হয়তো দিয়ে দিবে, দেখুন এই যে এইভাবে হয়তো বায়ার আপনাকে দিয়ে দিবে যে ফোরাম সাইটগুলো, এই লিস্টগুলো আপনাকে দিয়ে দিবে এবং আপনি জাস্ট প্রত্যেকটা ফোরামে এখানে ক্লিক করে এখানে ঢুকবেন অথবা এটা কপি করে ইউআরএল পেস্ট করে আপনি এখানে ফোরামে ঢুকবেন। ঢুকে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করেই আপনি আমাদের যে লিস্টটা এই জিনিসগুলো কপি করে পেস্ট করে দিবেন, ব্যাস সাবমিট করে দিবেন, এটাই কাজ। ঠিক আমরা যে ব্লগ সাইটে যেভাবে কাজটা করেছি ঠিক হুবহু সেভাবে কাজটা করা। আর ফোরাম সাইট এবং ব্লগ সাইট দেখতে একই রকম এবং তাদের কাজও, তাদের নিয়ম নীতি সবগুলো সেম। শুধু পার্থক্য হচ্ছে যে ব্লগ সাইটে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায় আর ফোরাম সাইটে শুধু মানে স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো দেখুন সাপোজ আমাদের বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি। এখন আমি টয়োটা কোম্পানির জন্য একটা ফোরামে পোস্ট করব। আচ্ছা দেখুন ফোরাম সাইটগুলো আমরা কিভাবে খুঁজবো। দেখুন আমরা যদি গুগলে সার্চ করি আমরা অনেক রকমের ফোরাম পাবো। সাপোজ আপনি দেন ল ফোরাম, এই যে the law forum.co। এছাড়াও আমরা ওই ইউআরএল কালেকশনের যে প্রসেসগুলো আমরা জেনেছি সেভাবে আমরা খুঁজতে পারি ইন টাইটেল এবং ইন ইউআরএল দিয়ে। এই যে ইন টাইটেল ল ফোরাম চলে আসছে, অথবা ইন ইউআরএল ল ফোরাম। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা আমাদের যে কোনো ধরনের ফোরাম আমরা খুঁজে পাবো। তো আপনি মানে মেডিকেল ফোরাম, স্কিন কেয়ার ফোরাম, যে কোনো টপিক আপনি লেখেন না কেন আপনি আশা করি ইন টাইটেল এবং ইন ইউআরএল যে দুটো আমাদের সূত্র, এই সূত্র দিয়ে আপনি খুব সহজেই খুঁজে নিতে পারবেন ফর্ম। আচ্ছা, তো এই ফোরামের লিস্টগুলো হয়তো বায়ার আমাদেরকে দিয়ে দিবে অথবা আমাদেরকে দিবে গুগলে খুঁজে নিতে হবে। তো আমাদের বায়ার যেহেতু টয়টা কোম্পানি, সাপোজ আমরা একটা ফোরাম খুঁজে নিচ্ছি, আমরা গাড়ির একটা ফোরাম খুঁজে নিচ্ছি, তাহলে আমরা দিচ্ছি ইন ইউআরএল কোলন কার ফোরাম, ইন ইউআরএল কার ফোরাম। এই যে অনেকগুলো কার ফোরাম চলে এসছে, এই যে মাই কার ফোরাম, এই যে কার ফোরাম চলে এসছে। তাহলে আমরা এখন কি করব,
আমরা এখন ঠিক এখানে রেজিস্টার করব। এই যে দেখুন রেজিস্টার, প্রত্যেকটা ফোরাম এটা ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় এই অপশনটা থাকবেই রেজিস্টার। তো আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমরা একটা ফর্ম পাবো, ঠিক সেম আমরা এই ফর্মটা ফিল আপ করবো। এখানে তেমন কোনো ফর্ম নেই, কিছু কন্ডিশনের কথা বলেছে। এই রেজিস্টার এখন ক্লিক করলেই ফর্মটা আসবে। এই যে ফর্ম, ইউজার নেম, পাসওয়ার্ড, লাস্ট নেম, ফার্স্ট নেম। এই ফর্মটা ফিল আপ করে আমরা সাবমিট করলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আমাদের একটা ইমেল যাবে আমাদের মেইলে। আমরা জাস্ট মেলটা খুলবো, মেলের লিঙ্কে ক্লিক করব এবং ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। হওয়ার পরে আমরা এই ফোরামে আমরা মানে পোস্ট করার অপশন খুঁজে পাবো, মানে নিউ পোস্ট অথবা পাবলিশ আর্টিকেল অথবা পাবলিশ পোস্ট, এই ধরনের অপশন খুঁজে পাবো, যেখানে ক্লিক করে আমরা আমাদের লেখাটা পোস্ট করতে পারবো। মানে সেম টু ব্লগ, আমরা একটু আগে ব্লগে যে সামহারিন ব্লগে যেভাবে করে দেখিয়েছি ঠিক একই রকম ভাবে আপনারা প্রয়োজনে এই জিনিসটা আরেকবার দেখে নিতে পারেন, মানে ব্লগ পোস্টিং এর লেসনটা আরেকবার দেখে নিতে পারেন। তো এখানে আমি নতুন করে ফোরাম পোস্ট করার প্রয়োজন মনে করছি না, আশা করি আপনারা এটা পারবেন। তো ঠিক একইভাবে আমরা ব্লগ পোস্ট করার পরে আমরা যেভাবে প্রুফ কালেক্ট করেছি, ঠিক আপনি সেভাবে ফোরাম পোস্ট করার পরে মানে প্রুফ কালেক্ট করবেন সেম ওয়েতে। সাপোজ আপনি একটা ফোরাম পোস্ট করলেন, এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ফোরামটা পোস্ট করার পরে মানে ঠিক ব্লগের মতো, ব্লগে আমরা যেভাবে মানে প্রুফ কালেকশন করেছি, এখানেও ঠিক একইভাবে আমরা প্রুফ কালেকশন করব। তবে ফোরাম সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে মানে বলা দরকার, যে ফোরাম পোস্টিং এর কাজটা মানে নতুনদের জন্য একটু কঠিন এই কারণে, কারণ সবগুলো ফোরামে সাথে সাথে মানে অনেকগুলো ফোরামে অনেক রকম কন্ডিশন থাকে, যে কোনো ফোরামের সাথে সাথে মানে মেম্বার হতে দেয় না, আবার কিছু ফোরামে মেম্বার হতে দিলেও পোস্ট করতে দেয় না, আবার কিছু ফোরামে পোস্ট করতে দিলেও কমেন্টস করতে দেয় না, মানে অনেক রকম অবস্টেকল থাকে। এটার কারণ হচ্ছে, কারণ এই ফোরামের যারা মডারেটর, ফোরামের যারা অথরিটি, তারা আশা করে যে যে ব্যক্তি ফোরামে জয়েন করবে সেই ব্যক্তির ওই সম্পর্কিত মানে জ্ঞান থাকবে, ওই সম্পর্কিত মানে জ্ঞান থাকবে। ধরুন একটা ডক্টরস ফোরাম, এখন একটা ডক্টরস ফোরামের যে মডারেটররা আশা করেন যে ডক্টরস ফোরামে যারা জয়েন করবে তাদের হেলথ বিষয়ে মানে তাদেরকে ডাক্তার হতে হবে, অথবা ডাক্তারি বিষয়ে খুব ভালোভাবে জানতে হবে, মেডিসিন বিষয়ে খুব ভালোভাবে জানতে হবে। তো তো সেই জন্য তারা প্রথমে কিছুদিন অবজার্ভ করে যে আসলে এই লোক আসলে জানে কিনা, অবজার্ভ করে দেন, তারপর তাকে লিখতে দেয়, অথবা তাকে লিখতে দেয় কিন্তু এই মানে পোস্টগুলা সরাসরি ওরা মানে পাবলিশ করে না, লাইভ করে না, কিছুদিন একটা অবজারভেশন করে তারপর ওরা লাইভ করে। তো এতে করে আমরা ব্লগে যেভাবে খুব সহজে মানে ইন করতে পারি, ব্লগে আমরা যেভাবে খুব সহজে লিখতে পারি, বাট ফোরাম আমরা খুব সহজে ইন করতে পারি না এবং সহজে আমরা লিখতে পারি না, মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো প্রথম দিকে এই ফোরামের কাজ করতে আপনার একটু প্রবলেম হতে পারে, তবে আস্তে আস্তে যখন আপনি কাজ করতে থাকবেন এবং কিছু ফোরামের যখন আপনি মেম্বার হয়ে যাবেন, মানে কয়েকশো ফোরামের যখন আপনি মেম্বার হয়ে যাবেন, তখন আপনি মেম্বার হয়ে যাওয়ার পর আপনি মানে আরো অনেক ভালো কাজ মানে পরবর্তীতে আপনি জাস্ট লগ ইন করে ওই ফোরামগুলোতে কাজ করতে পারবেন, এবং তখন বায়ার আপনাকে মূল্যায়ন করবে। আপনি যদি বায়ারকে বলেন যে আমার এতটা ফোরামে আমার লগ ইন করা আছে, মানে এতটা ফোরাম আমার অ্যাকাউন্ট করা আছে, তখন বায়ার আপনাকে বিষয়টা মূল্যায়ন করবে এবং আপনাকে রেট বেশি দিয়ে কাজ দেবে। তো প্রথমে একটু প্রবলেম হতেই পারে, কারণ প্রথমে যেহেতু সবগুলো ফোরাম আমাদেরকে ইন করতে দেয় না, এবং এবং সবগুলো জায়গায় আমরা মানে অ্যাকাউন্ট করতে পারি না, অ্যাকাউন্ট করলে আমরা রেজিস্ট্রেশন করতে পারি না। তো সেই জন্য আমার পরামর্শ হচ্ছে যে প্রথম দিকে একদম শুরুর দিকে ফোরাম পোস্টিং এর কাজগুলো না করাই ভালো। আপনি প্রথমে ব্লগ পোস্টিং অথবা আর্টিকেল পোস্টিং অথবা অন্যান্য কাজগুলো দিয়ে শুরু করেন, ফোরাম পোস্টিং একদম শুরুতেই না করে আপনি অন্যান্য কাজগুলো কিছুদিন করার পরে তারপর আপনি ফোরাম পোস্টিং এর কাজটা করুন।